আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। ম্যাকআউটের ইভেন্ট সেমিস্টার এক্সামের 2025-এর আর মাত্র বলতে গেলে হাতে গুনে হয়তো 15 দিন 16 দিন বাকি আছে। 27শে মে থেকে অলরেডি পরীক্ষা ডিক্লেয়ার হয়ে গেছে, একদম শেষ সময়। তো কোশ্চেন পেপার ডেফিনেটলি তৈরি হয়ে গেছে এবং সার্জিক্যাল স্ট্রাইক ডেফিনেটলি কোশ্চেন পেপারের হবে, কারণ আমি কোশ্চেন পেপার মানে সেট করাটাকেও একটা ওয়ান অফ দ্য সার্জিক্যাল স্ট্রাইক হিসেবেই দেখি। এবং এই সার্জিক্যাল স্ট্রাইকটাকে কিভাবে ভালোভাবে ডিফেন্স করা যাবে তারাই ডিফেন্স করতে পারবে যারা কিন্তু একদম প্রথম থেকে আটঘাট নিয়ে পড়েছে। তাদের ডিফেন্সটাই কিন্তু স্ট্রং এবং তারা কিন্তু চালিয়ে খেলতে পারবে। আর যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করেননি, যারা এই এখন বই খুলছেন, সবে সিলেবাস দেখছেন, হয়তো সিলেবাস আবার অনেকে এমনও আছে যে এখনও পরীক্ষার 15-16 দিন আগে সিলেবাস জানে না, এরকম স্টুডেন্টও প্রচুর আছে ম্যাকআউটে। তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা সেই গ্যামলিংয়ের মতো, পাস করব কি করব না। আর এখন তো ম্যাকআউটের সিলেবাস স্ট্রাকচার অনেক শক্ত হয়ে গেছে, কনসেপচুয়াল কোশ্চেন করছে, গার্ড দিচ্ছে, ম্যাকআউটে প্রচুর সাপ্লিও হচ্ছে, কারণ টু দ্য পয়েন্ট না লিখলে ম্যাকআউট কিন্তু এখন আর পাস করাচ্ছে না। তো যারা যে স্ট্রিমেই থাকো না কেন, MBA, BBA, BTech, BCA, MCA, হসপিটাল ম্যানেজমেন্ট, এনিথিং, যে কোনো স্ট্রিমে প্রচুর স্ট্রিম ম্যাকআউটের পড়ানো হয়। তো সেক্ষেত্রে যাদের প্রিপারেশান প্রথম থেকেই ভালো, যারা আগের সেমটা হয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে পড়াটা শুরু করে দিয়েছিল, তাদের খুব একটা অসুবিধে হবে না। তাদের সিলেবাস হয়তো এখন অলরেডি 65-70% হয়েই গেছে। মোটামুটি যদি পুরো সিলেবাস না হোক 75%-80% প্রিপারেশান নিয়েও পরীক্ষায় যাওয়া যায়, ম্যাকআউটে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। কিন্তু এই 15 দিন 16 দিন বাকি, এখন যারা বই খুলছেন বা সিলেবাস দেখছেন, সরি টু সে দ্যাট টাইম ইজ ওভার। টাইম চলে গেছে, এখন আর কিছু করার নেই। বিশেষ করে যে পেপারগুলো যে স্ট্রিমে টাফ, ম্যাথামেটিক্যাল, ফাইন্যান্সিয়াল, ইঞ্জিনিয়ারিং, সামস, এই রিলেটেড পেপার, সেইগুলোই পরীক্ষার 15-20 দিন আগে খুলে প্রিপারেশান কখনো হয় না। তো সেক্ষেত্রে ডিফেন্সটা খুব উইক হয়ে যায়। আর এই রকম ডিফেন্সেই কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকটা আরও ডেঞ্জারাসভাবে হয়। তো এটাই কারণ সাপ্লি পাওয়ার। কিন্তু ম্যাকআউটে যারা একটু পড়াশুনো করে প্রথম থেকে সিরিয়াসভাবে, পরীক্ষা হয়ে যাওয়ার পর তারা প্রত্যেকেই ভালো নম্বর পায়। আর আমরা দেখি যে ম্যাকআউটে যে সাপ্লিগুলো হচ্ছে, অনেকে বলে ম্যাকআউট ফেল করিয়ে দিল, অমুক করিয়ে দিল, ইচ্ছে করে টাকা খাচ্ছে, টাকা নিচ্ছে। দেখো, এইগুলো ভেগ কথাবার্তা। ম্যাকআউট কখনোই কাউকে ইচ্ছে করে ফেল করায় না। এবং একটা দুটো ক্ষেত্রে এক্সেপশনাল কোনো কারণে মিস্টেক হতে, সেটা খুব নগণ্য। কিন্তু আদারওয়াইজ আমাদেরও স্টুডেন্ট ম্যাকআউটে আছে, পড়ে প্রচুর। আমি তো এরকম কাউকে দেখিনি যে কেউ ভালো পরীক্ষা দিয়ে ফেল করে গেছে, এটা অবিশ্বাস্য ব্যাপার। তো সেক্ষেত্রে আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই 99%এই কিন্তু স্টুডেন্টের গাফিলতি থাকে, তারা পড়াশুনো করে না। তারা যদি ভাবে কেউ যে আমি পরীক্ষার 10 দিন 12 দিন আগে একটা হিউজ সিলেবাস, একটা কোর্স, যেখানে আমি সিরিয়াস কোর্স, ডিগ্রি কোর্স হোক বা মাস্টার ডিগ্রি হোক, ম্যাকআউটে পড়তে এসেছি এবং সেটা আমি ওই 15 দিন 16 দিন আগে পরীক্ষার এখন থেকে বই খুলবো, আমি পাস করে যাব ভালো নম্বর নিয়ে, এটা কখনো বাস্তবে সম্ভব না। এটা কোনো দিনই সম্ভব ছিল না। না পড়াশুনো করলে তোমাকে ফেল করতেই হবে। খুব হয়তো যদি লাক ভালো থাকে, হয়তো কানের পাশ দিয়ে নম্বর কোনোভাবে পাস করে গেলে, কিন্তু নম্বর তাতে ভালো হবে না, আর ওইভাবে পড়াশুনো করে লাভও হয় না। এবং ম্যাকআউটকে আমি বারবার আমরা বলেছি, সাধুবাদ জানিয়েছি। ম্যাকআউটের এখন যে অনলাইন ইনভিজিলেশন প্রসেস অত্যন্ত টাফ, এবং যেখানে কিন্তু টোকাটুকিটা অনেক কমে গেছে। আগে যেরকম আমরা 19-20 এই সময় দেখেছিলাম, তার থেকে কিন্তু ম্যাকআউটের ম্যাক্সিমাম কলেজেই এখন গার্ডিং সিস্টেমটা, যেহেতু অনলাইন ইনভিজিলেশন হচ্ছে, অনেক টাফ হয়ে যাচ্ছে। কেউ কিন্তু চট করে চিটফিট করতে পারছে না। কাজেই যা করতে হবে নিজেকে করতে হবে। নিজের প্রিপারেশন থাকলে তুমি যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক কোশ্চেন দিক না কেন, তুমি নামিয়ে দিতে পারবে এবং তুমি প্রতিহত করতে পারবে। তোমার যদি পড়াশুনো থাকে, তোমার ডিফেন্সও স্ট্রং থাকবে, তুমি খেলতে পারবে। আদারওয়াইজ যাদের এখন পড়াশুনো করতে, এখন বই খুলছেন বা এখন মনে হচ্ছে পড়বো, তো আমি বললাম ভেরি ভলারেবল সিচুয়েশান। এখন বই খুলে পরীক্ষার 15-16 দিন আগে কিছু করার নেই। ওই ভগবান ভরসা, যদি ভগবান দয়া করে কিছু পড়ে গেলাম, মিলে গেল, দুটো প্রিন্টে কোনো রকমে পাস করলাম, তো এই ব্যাপারটাই হয়ে গেছে। তো বি অ্যালার্ট। যারা পড়াশুনো করেছো তাদেরকে আমাদের এলিভেটর এডুকেশনের তরফ থেকে শুভেচ্ছা। তোমাদের পরীক্ষা নিশ্চয়ই অবশ্যই ভালো হবে। এবং যারা প্রথম থেকে পড়েছে, ডেফিনেটলি বলবো তারা কিন্তু ম্যাকআউটে খুবই ভালো নম্বর পাবে। কিন্তু যারা একটু ওই বললাম ছেলে খেলা করেছে, ক্যাজুয়ালি করেছে, একটু হপিং করেছে, ঘুরে বেরিয়েছে, তাদের এখন যারা সিলেবাস খুলছে, যারা জানেই না যে সিলেবাসে ভেতরে কি আছে, তো তাদের ব্যাপারটা আমি বলতে পারবো না তারা এখন কি করবে। এবং আমার কাছেও তো অনেক ফোন এরকম আসছে, স্যার পরীক্ষাটা কি একটু পিছিয়ে যাবে, কদিন আগেই এলো,
যে পরীক্ষাটা স্যার কি একটু পিছিয়ে যাবে, এগুলো পিছোবে কেন? 23শে মে 25শে মে থেকে টেন্টেটিভ দেওয়া ছিল, দেখো ঠিক ম্যাকআউট কিন্তু 27শে মে পরীক্ষা ফেলে দিল। তো সেই জন্যই বললাম তোমাকে টাইম ধরেই পাংচুয়ালভাবেই কিন্তু প্রিপারেশান নিতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।